আজকে আলোচনা করব কোরিয়ান গণনা। কোরিয়ান গণনা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে জানতে হবে। তাহলে দেখেন, কোরিয়ান সংখ্যা এবং একক। কোরিয়ান ভাষায় সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একক সাইনো কোরিয়ান এবং একটা কি পিওর কোরিয়ান। তাহলে সাইনো কোরিয়ান কি? যেমন দেখেন, সাইনো কোরিয়ান কোথায় ব্যবহার করব? সেকেন্ড, মিনিট, দিন, মাস, বছর, তারিখ, তলা বা টাকা পয়সা যখন গণনা করব তখন আমরা কি সাইনো কোরিয়ান ব্যবহার করব। এবং পিওর কোরিয়ান আমরা কোথায় ব্যবহার করব? পিওর কোরিয়ান হবে ঘন্টা, সময়ের ঘন্টা বা বয়স, নিজের বয়স বলতে এবং বস্তু গণনা করতে, যেমন সামথিং, অল্প কিছু গণনার ক্ষেত্রে আমরা কি করব? পিওর কোরিয়ান ব্যবহার করব। তাহলে এখন দেখা যাক যে পিওর কোরিয়ান কোনগুলো এবং সাইনো কোরিয়ান কোনগুলো। যেমন দেখেন, এখানে পিওর কোরিয়ান আমরা যখন আমাদের দেশে বাংলায় যখন আমরা 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখেছি, তখন কি করেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখেছিলাম। তারপরে 10-এর পরে আমরা 1 দিলে কি হতো? 11 হতো। আবার 20 লিখতাম, 20-এর পরে 1 লিখতে 21 হতো এবং কি 21-এর পরে আবার এই 2 দিলে কি হতো? 22। তাহলে সেম, এই গণনাটাও সহজ, কিন্তু আমাদের কি প্রথমে 1 থেকে 10 পর্যন্ত মনে রাখতে হবে, তারপর সবগুলো কি একই রকম। যেমন দেখেন, এখানে কি আছে? পিওর কোরিয়ান নিয়ে আলোচনা করব। পিওর কোরিয়ানের শূন্য কি বলা হয়? ইয়ং বা কি ইয়ং এবং খং। যেমন দেখেন, এককে কি বলা হয়? এককে বলা হয় হানা। হানা, কিন্তু সংক্ষেপে যখন আমরা বলতে যাব তখন কি হবে? হান। তারপর দেখেন 2 নম্বরে দুল, যখন আমরা সংক্ষেপে বলতে যাব তখন হবে কি? দু। তাহলে হান, হান, হানা, দুল। তারপরে শ্বেত, শ্বেতের সংক্ষিপ্ত রূপ হবে সে। তারপর দেখেন চার, চার হবে কি? নেট, শ্বেত, নেট। থাসত, ইয়সত, ইলগোপ, ইয়োদল, আহব, ইয়ল। তাহলে দেখেন, এখানে শুধুমাত্র 4টা হবে কি সংক্ষিপ্ত রূপ। যেমন 1 নাম্বার হানাকে আমরা বলবো কি? হান। 2 কে বলবো কি? দু। 3 কে বলবো কি? সে। এবং 4 কে বলবো নে। আর বাকি যে পূর্ণাঙ্গ আছে, পূর্ণাঙ্গ অর্থগুলোই বলতে হবে, যেমন থাসত, ইয়সত, ইলগোপ, ইয়োদল, আহব, ইয়ল। তাহলে একটু আমার সাথে বলেন, হানা, দুল, শ্বেত, নেত, থাসত, ইয়সত, ইলগোপ, ইয়োদল, আহব, ইয়ল। তাহলে আমরা কি করবো? প্রথমে 1 থেকে কি করব? 10 পর্যন্ত শিখবো। 1 থেকে 10 পর্যন্ত শেখার পরে আমরা 10-এর পর যখন 11 লিখতে যাবো তখন কিভাবে লিখতে হবে বা বলতে হবে? আমরা কি পড়েছিলাম? ইয়ল পড়েছিলাম। ইয়লে কি হবে? 10। আর 1 কি পড়েছিলাম? হানা। তাহলে ইয়লের সাথে আমরা কি দিব? ইয়লের সাথে যখন আমরা হানা লাগাবো, ইয়ল হানা কি হবে? 11। কিন্তু আমরা বলার সময় কি বলবো? ইয়রান। যেমন দেখেন, এখানে কি লেখা আছে? ইয়ল হানা, ইয়ল হানা। তারপরে ইয়ল, ইয়লে কত? 10। ইয়লের পর যখন আমরা আবার দু দিব তখন কি হবে? 12 হবে। তাহলে ইয়ল দুল 12, ইয়ল শ্বেত 13, তারপর দেখেন ইয়ল নেত 14, ইয়ল থাসদ 15, ইয়ল ইয়সদ 16, ইয়ল ইলগোপ 17, ইয়ল ইয়দল 18, ইয়ল আহব 19 এবং সুমুল চেঞ্জ হবে কোথায় গিয়ে? 20-এ গিয়ে চেঞ্জ হবে। তাহলে আমরা 21 কিভাবে লিখবো? সুমুল, সুমুলের পরে কি দিব? হানা দিব, তাহলে কি হবে? 21 হবে। আবার 22 কিভাবে হবে? সুমুলের পরে যখন আমরা 2 দিব কি হবে? 22 হবে। এখন যদি আপনাদেরকে বলি তাহলে আমরা 28 কিভাবে লিখবো? তাহলে সেম আগের মতোই, আগে সুমুলে কত হয়? 20 হয় এবং 8 আমরা কি করেছি? ইয়দল করেছি। তাহলে সুমল ইয়দল যখন দিব তখন কি হবে? 28 হবে। তাহলে সব সেম এরকম, শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? 30-এ গিয়ে। সরুন, সরুন, সরুন মানে কত? 30। তাহলে সরুন হানা 31, সরুন দু 32, সরুন শ্বেত 33। এইভাবে কত পর্যন্ত চলবে? 39 পর্যন্ত। কি হবে? 39-কে যদি আমরা বলতে যাই তাহলে কি হবে? 30-এর পরে কি আনতে হবে? 9 আনতে হবে। তাহলে 9-কে আমরা কি বলেছিলাম? আহব বলেছিলাম। তাহলে সরুন আহব, তাহলে কি হবে? 39। আমাদের চেঞ্জিং কোথায় গিয়ে হবে? তারপর চেঞ্জিং হবে কোথায় গিয়ে? মাহুন। মাহুন মানে কত? 40। তাহলে সব সেম একই রকম, মাহুন হানা 41। এইভাবে চেঞ্জ হবে কোথায় গিয়ে? 50-এ গিয়ে চেঞ্জ হবে। 50-এ হবে কি? সুইন। সুইন অর্থ কি? 50।
সেম এরকম দেখেন, এটা একদম সহজ। আমরা প্রথমে কি করব, 1 থেকে 10 পর্যন্ত শিখবো, আর 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত আমরা শিখবো। এই আমাদের জন্য এনাফ। আর তারপরে সিস্টেম অনুযায়ী আমরা বসাই দিব। তাহলে দেখেন 50 কি হবে সুইন, 60 কি হবে ইয়েসুন, কি হবে ইয়েসুন, ইয়েসুন অর্থ কি 60, এবং ইরুন অর্থ কি 70, 80 ইয়দুন অর্থ কি 80, আহন অর্থ কত 90। তাহলে 90 আমরা কি বলছি আহন, তাহলে আপনি এখন বলেন যে 99 কিভাবে হবে, তাহলে আহন কি হবে আহব 99। এখন চেঞ্জিং হবে কোথায় দিয়ে, ব্যাক, ব্যাক মানে কত 100। তাহলে আমাদের পিওর কোরিয়ান এতটুকুই আনাপ, এর বেশি আমরা আর পড়বো না, 100-র বাহিরে আর লাগবে না। আমরা এটা শুধু শিখবো যে 100 পর্যন্তই। কিন্তু এখন দেখেন যেটা আমাদেরকে মোস্ট সর্বক্ষেত্রে প্রয়োজন, ছোট বড় 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 গণনার ক্ষেত্রে, টাকা পয়সা গণনার ক্ষেত্রে আমরা কি সাইনো কোরিয়ান ব্যবহার করব। তাহলে দেখেন সাইনো কোরিয়ান আরো সোজা, আরো ইজি, এটার থেকে আরো ইজি। যেমন দেখেন খং, খং মানে কত 0, ইল, ইল মানে 1, ইল ই সাম, সাম অর্থ 3, সা অর্থ 4, ও 5, ইউক, ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিপ 10। তাহলে দেখেন এটা আমরা কি বলবো, ইল ই সাম সা, ও ইউক, সিল ফাল খু শিপ। তাহলে আমরা কি বলবো, 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করব। করার পরে সেম আমরা বাংলায় কি পড়েছিলাম, 1 10, 1 11, 1 10, 2 12। তাহলে দেখেন সেম এটা। তাহলে এখানে যদি 1 10, 1 11, 11 যদি লিখতে যায়, তাহলে 1 10, 1 10 কি বোঝাবে শিব, শিবে কত হবে 10। তাহলে এখানে 10 কয়টা আছে, একটা আছে। আর এখন 11 যদি লিখতে যায়, তাহলে আমরা প্রথমে 1 কি বলেছিলাম, কোরিয়ানে 1 কে কি বলা হয়, ইল বলা হয়, তাহলে শিব ইল। তাহলে দেখেন এটা কি হলো 1 10, 1 11, তাহলে শিব ইল 11। এখন যদি আমরা 12 বলতে যাই, বাংলায় কি বলছিলাম 1 10, 2 12, তাহলে শিব হবে কত 1 10, আর 2 2 যোগ করলে কি হবে 12 হবে। তাহলে আমরা কি লিখবো, ই লিখবো, শিব ই, তাহলে কি হবে 2 হবে। তাহলে শিব ইল 11, শিব ই 12। তাহলে এখন দেখেন আমাদের সেম, যদি আমরা এখন বলতে যাই 19 কিভাবে হবে, তাহলে শিব খু কি হবে শিব, এবং খুতে কত 9, তাহলে শিব খু কত হবে 19 হবে। তাহলে আমাদের চেঞ্জিং হবে কোথায় গিয়ে, 20-এ গিয়ে। 20-এ কি, 20-কে আমরা কি বলবো ই শিব। যেমন দেখেন ই মানে কত, ই অর্থ 2, আর শিব অর্থ 10। তাহলে 20-এর ভিতরে 10 কয়বার আছে, 2 বার আছে, এজন্য কি হবে যে ই, ইতে 2, ই গুণন শিব যদি দিই, তাহলে কি হবে 20 হবে, শিব 20। তাহলে আমরা লিখবো হচ্ছে এভাবে, ই শিব, দেখেন ই শিব, ই শিবে কত হবে 20 হবে। তাহলে দেখেন আমরা 20-কে কি বলবো, ই শিব বলবো। তাহলে দেখেন ইতে কত বলেছিলাম 2, শিব ই শিব কত হবে 20 হবে। এখন আমরা যদি 21 লিখতে যাই বা বলতে যাই, তাহলে কি বলি আমরা 2 10, 1 21। তাহলে দেখেন 2 10 কি হবে, ই শিবে আসবে কত 2 10, তার মানে 20-এর ভিতরে 10 কয়বার আছে, 2 বার আছে। তাহলে 2 10, 1 21 হবে। তাহলে 2 10 হবে কি ই শিব ইল, ই শিব ইল কত হবে 21 হবে। তারপরে সেম যদি আমরা 22 বলি, তাহলে ই শিব ই 22, ই শিব সাম 23। তারপরে আমাদের চেঞ্জিং হবে 30-এ গিয়ে। দেখেন আমরা এখন এই পাশেটা শিখতেছি। তাহলে দেখেন আমাদের সব সেম, চেঞ্জ হবে কোথায় গিয়ে 30-এ দিয়ে, সাম শিব, সাম, সাম মানে কত বলেছিলাম 3, আর শিব মানে কত 10, 3 10 30। তাহলে সাম শিব, সাম শিবে কি হবে 30 হবে। তাহলে সাম শিব ইল কি হবে 31, সাম শিব ই 32, সাম শিব সাম 33 হবে। তাহলে এখন যদি আমরা বলি যে 38 কিভাবে হবে, তাহলে কি সাম শিব, আগে কি বলবো সাম শিব, সাম শিবে 30। আর আমরা কি বলেছি ফাল, ফাল মানে কত বলেছি
8 পড়েছি, তাহলে সাম শিপ ফাল কত হবে 38 হবে। এখন আমাদের সেন্স আবার কোথায় গিয়ে হবে 40 গিয়ে, তাহলে 40 কিভাবে হবে সার শিপ, এই দেখেন সার শিপ হবে কত 40, তাহলে আবার সেম যদি আমরা 45 বলি তাহলে কি হবে সার শিপ ও। এখন যদি আমরা 47 বলি তাহলে সার শিপ সিল 47 হবে। এখন দেখেন 47 সারশিপ সিল 47 সারশিপ ফাল 48। এখন আমাদের চেঞ্জিং কোথায় গিয়ে ও শিপ, ও শিপ, ও শিপে গিয়ে চেঞ্জ হবে। তারপরে এভাবে আমরা লিখবো, এভাবে 59 হবে ও শিপ খু, ও শিপ খু 59 চেঞ্জ হবে কোথায় গিয়ে ইউক, ইউকে কি পড়েছিলাম 6, তাহলে ইউক শিপ 6 10 60, ইউক শিপ কত হবে 60 হবে। এখন আমরা যদি বলি তাহলে 66, তাহলে কি বলবো ইয়ক শিপ, ইয়ক শিপে কত হবে 60 হবে, এবং ইয়কতে কত হবে 6, তাহলে ইয়ক শিপ ইয়ক কি হবে 66। তারপরে আমাদের চেঞ্জ হবে কোথায় যে সিল শিপ, সিল শিপে কত হবে 70, তাহলে যদি 72 বলি তাহলে কি হবে সিল শিপ ই 72, যদি বলি যে 78 তাহলে কি হবে সিল শিপ ফাল 78। চেঞ্জ হবে কোথায় গিয়ে 80 থেকে কি হবে ফাল শিপ, কি হবে ফাল শিপ। তারপরে আমাদের চেঞ্জ করতে হবে 90 গিয়ে খু শিপ 90। তারপরে আমরা যদি বলি 95 তাহলে কি হবে খু শিপ ও, খু শিপ ও 95। যদি বলি 99 তাহলে খু শিপ খু 99। আমাদের চেঞ্জ কোথায় গিয়ে ব্যাগে গিয়ে, যেমন দেখেন খু শিপ 90, তারপরে কি বলেছিলাম 99 খু শিপ খু, এবং আমাদের চেঞ্জ কোথায় হবে ব্যাগে গিয়ে। তাহলে দেখেন আমরা এখানে কি বলেছিলাম যে এখন আমরা কি আলোচনা করছি সাইনো কোরিয়ান, সাইনো কোরিয়ানের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা 1 থেকে কি করব 10 পর্যন্ত শিখবো, শেখার পরে আমরা আবার সেম 1 থেকে 9 পর্যন্ত যে শিখছি এর পিছনে শুধু কি শিপ লাগাই দেব, 1 এর পিছে শিপ লাগাই দিলে 10, মানে শিপে তো 10 হবে, 2 এর পিছে যদি শিপ লাগাই 20 হবে, 3 এর পিছে শিপ লাগালে কি হবে 30 হবে। এবার তো আমরা 9 পর্যন্ত কি লাগাবো এর পিছে শিপ লাগাই দিলে 10 20 30 40 50 60 70 80 90 হবে। তাহলে দেখেন গণনাটা কিন্তু সহজ। তাহলে আমাদের শুধু কি করতে হবে প্রথম যে 10টা আছে এটা মেমোরাইজ করতে হবে, ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে, আমরা বাকি সবগুলোই পারবো। এখন দেখেন এটা গেল 100 পর্যন্ত। এখন আমরা কি বলেছিলাম যে সাইনো কোরিয়ানে সব ধরনের গণনাই হবে, টাকা পয়সা বিল বেতন যত কিছুই আছে সব ক্ষেত্রে কি হবে সাইনো কোরিয়ানকে ব্যবহার করা হবে। তাহলে এখন আমরা দেখেন যে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম শিপ মানে কত, ব্যাক মানে কি করেছিলাম 100, ব্যাক মানে 100। তাহলে এখন যদি আমরা 500 লিখতে যাই বা 500 বলতে যাই তাহলে আমাদের কি বলতে হবে, আমরা 5 কি পড়ছিলাম ও, কি পড়ছিলাম ও তে কি পড়ছিলাম 5। এখন ব্যাক মানে কত 100, তাহলে আমরা ওর সাথে কি লাগাই দেব ব্যাক লাগাই দেব ও ব্যাক। তার মানে 500 ভিতরে 100 কতবার আছে 5 বার আছে, যার কারণে কি হয়েছে ও ব্যাক, ও ব্যাক দ্বারা কি হবে 500। এখানে হয়তো নাই, যেমন দেখেন আমি আপনাকে লিখে দেখাচ্ছি, এখানে আমরা কি লিখেছি ও লিখেছি, কি লিখেছি ও, তাহলে ও তে কত করেছি 5 করেছি। তারপরে আমরা যখন ব্যাক লিখবো, ব্যাক মানে কত 100, তাহলে দেখেন আচ্ছা লেখাটা একটু ভালো হয় নাই, আপনাদের বুঝতে অসুবিধা হবে। ব্যাক ও, তাহলে দেখেন ও ব্যাগ, ও ব্যাগে কত হবে 500 হবে। তাহলে ব্যাগ মানে আমরা কি বলছি 100 বলেছি, 100 বলেছি। তাহলে এখন যদি আমরা 800 বলি তাহলে 800 এর ভিতরে 100 কয়বার আছে 8 বার আছে, তাহলে আমরা কি লিখবো ফাল লিখবো। ফালতে আমরা কি বলেছি 8 করেছি, তাহলে ফিও প্লাস আ ফা বাচ্চা নাকি ইয়েল ফাল, ফালের সাথে আমরা কি লাগাবো 8, তাহলে 100 কয়বার আছে 8 বার আছে। তাহলে তারপরে আমরা কি লিখবো ব্যাগ লিখবো ফাল ব্যাগ, ফাল ভাগে কত হবে
800 হবে। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি, যদি এটা বুঝতে পারেন, যদি বলি যে 400 কিভাবে হবে, তাহলে শুধু 4 এর পিছে কি লাগাই দিব, ব্যাক লাগাই দিব। সাথে কি পড়েছি, 4 পড়েছি, তাহলে সা ব্যাক কি হবে 400। যদি বলি 200, তাহলে 2 কিসে পড়েছি, ইতে কত 2, তাহলে তার পিছনে শুধু কি লাগাই দিব, ব্যাক লাগাই দেব, ই ব্যাক 200। তারপর দেখেন, এই দেখেন ই ব্যাগ, এখানে সব দেওয়া আছে যে খুশি এর পরে ব্যাগ 100, ই ব্যাগ 200, সাম ব্যাগ 300, সা ব্যাগ 400, ও ব্যাগ 500। তাহলে আমরা বুঝতে পারছি যে 100, 200, 300, 400, 500, 700 কিভাবে হবে। এখন 100-র পরে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে 101 কিভাবে হবে, 105 কিভাবে হবে, বা 505 কিভাবে হবে। তাহলে দেখেন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে বাকি সবগুলো আপনারা পারবেন। তাহলে যদি আমরা এখন লিখতে যাই 101, তাহলে আমরা 100-কে কি বলেছিলাম, ব্যাগ বলেছিলাম। 100-কে কি বলেছিলাম, ব্যাগ। আর ওই যখন 101 লিখবো তখন কি এক কি বলেছিলাম, ইল, তাহলে কি হবে ব্যাগ ইল। ব্যাগ ইল মানে কত হবে 100। যেমন দেখেন ব্যাগ, এটা কত হবে 100 হবে। এখন আমি যদি 101 লিখতে যাই তাহলে কি ইল, ব্যাগ ইল 101। এখন আমরা যদি কি লিখতে যাই 110 লিখতে যাই, কি লিখবো 110, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাগ মানে 100, আর আমরা 10 কি করেছিলাম, শিপ, শিপ মানে কত 10, তাহলে আমরা কি লিখবো ব্যাগ, কি লিখলাম ব্যাগ 100। এখন শিপে কি বলছিলাম 10 করেছিলাম, তাহলে শিপ, ব্যাগ শিপ, তাহলে কত হবে 10 হবে, ব্যাগ শিপের 10। তাহলে সেম সব এরকম। আমরা যদি বলি 185, সেম 185, তাহলে আমরা কি লিখবো, প্রথমে ব্যাগ বলবো, ব্যাগ বলার পরে আমরা 85 কিভাবে করেছিলাম, ফাল শিপ। আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে 185-কে আমরা কিভাবে লিখবো, এখানে লিখেছি 185, তাহলে আমরা প্রথমে লিখবো ব্যাগ, ব্যাগে কত 100। এখন দেখেন তাহলে আমাকে কি বানাইতে হবে, 80 বানাইতে হবে। তাহলে আমরা 8-কে কি বলি, ফাল বলি, ফাল, ফিও বা ফা বা চিনিরিয়ল ফাল। তাহলে ফাল শিপ, ফাল শিপে কত হবে 80 হবে। তাহলে দেখেন ফাল শিপ 80, তারপরে আছে কত 5, 85 যদি বানাতে যাই তাহলে আমাকে ও লিখতে হবে, ফাল শিপ ও, তাহলে কত হচ্ছে 185। তাহলে সব সেম এরকম, আমরা 101 বা 185 যেভাবে লিখেছি সেম, বাকি ক্ষেত্রে 301, 302, 401, 405 সব একই রকম। এটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমরা 900 পর্যন্ত লেখার পরে আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে, হাজারে গিয়ে, 1000। 1000-কে আমরা কি বলবো, দেখেন 1000-কে কি বলা হয়, সন, কি বলা হয় সন। তাহলে সনে যদি 1000 হয়, তাহলে আমরা 2000-কে কি বলবো, ইতে কত 2, আর সনে কি 1000, তাহলে ই সন 2000। যদি বলি 3000, তাহলে কি হবে সাম সন 3000, সা সন 4000, ও সন কি হবে 5000। এখন আমরা বলতে পারি সেম একই রকম যে 1001 কিভাবে লিখবো, 1001 আমরা কিভাবে লিখবো। তাহলে সনে কত বলেছি, 1000 বলেছি। তাহলে এখন আমরা যদি 1001 লিখতে যাই, তাহলে প্রথমে কি লিখবো সন, সনে কি 1000। এখন 1 যদি লিখতে যাই, আমরা 1 কি পড়েছি, ইল পড়েছি, তাহলে সনের সাথে আমরা কি দিব, ইল দিব, সন ইল, তাহলে কি হবে 1001। তারপরে সন ই 1002, স্টেপ বাই সব একই রকম। এখন দেখেন তারপরে আমরা যদি বলি যে 2000, তাহলে কি হবে ই সন, তাহলে ই সনের সাথে যদি সেম আমরা যদি 2001 লিখি, তাহলে ই সন ইল, সেম সব একই রকম। এটা আপনারা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা বুঝে যাবেন। তারপর দেখেন 3000 সামসন, 3000 সাসন, 4000 ওসন, 5000, এইভাবে চেঞ্জ হবে আমাদের কোথায় গিয়ে, মানে গিয়ে 10,000। তাহলে এখন মান অর্থ 10,000। তাহলে দেখেন যদি আমরা বলি 20,000, তাহলে দুই বলেছে এর সাথে আমরা কি দেবো, মান দিব মান। মান মানে কত 20,000। দেখেন এখানে দেওয়া আছে
ই সন আমাদের চেঞ্জ হবে মানে গিয়ে, হ্যাঁ মান, এখানে মানের পরে কোনো কিছু দেওয়া নেই, আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে মান মানে কত? 10,000। তাহলে এখন আমরা যদি 20,000 লিখতে যাই, তাহলে আমাদের কি লিখতে হবে? ই, এর পরে আমরা কি লিখবো? মান, ই মান। আমার কি হচ্ছে? 20,000। এখন আমরা যদি লিখতে যাই যে 20,001, তাহলে কি হবে? ই মান ইল 20,001, সব সেম এইরকম। এখন মানে যাওয়ার পরে আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? শিপ মান, শিপ মানে গিয়ে আমাদের চেঞ্জ হবে। তাহলে মান মানে কত করেছি? 10,000। এবং 90,000কে আমরা কিভাবে বলবো? খু মান। 90,000 আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? শিপ মান। দেখেন শিব মান মানে কত হবে? 1,00,000। শিব মান, শিব মান মানে কত হবে? 1,00,000 হবে। তাহলে শিব মান যদি 1,00,000 হয়, তাহলে আমরা 2,00,000 কে কি বলবো? শুধু এর সামনে ই লাগাই দেবো। ইতে কত? 2। তাহলে শিব মান মানে লক্ষ, তাহলে ই শিব মান 2,00,000। যদি আমরা 9,00,000 বলি, তাহলে আমি কি? খুশিব, খুশিব মান। ব্যাগ মান, ব্যাগ মানে শিব মান মানে 1,00,000, ব্যাগ মান অর্থ 10,00,000। এবং এরপরে আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? ব্যাগ মান মানে যদি আমরা 10,00,000 বলি, তাহলে আমরা 20,00,000কে কি বলবো? ই ব্যাগ মান। এবং 30,00,000 যদি বলি সাম ব্যাগ মান 30,00,000। এখন আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? 1,00,00,000তে গিয়ে। তাহলে 1,00,00,000 কি হবে? সম্মান 1,00,00,000। এবং তারপরে আমাদের চেঞ্জ হবে কোথায় গিয়ে? 10 কোটি। অর্থ কত? 10 কোটি। একটু বুঝলেন? এখন দেখেন আপনাদেরকে আমি নতুন আরো দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা বাংলায় কি বলি? 1970 বলি, বা সংক্ষেপে বলি 2592 টাকা। কিন্তু যেটাই বলি না কেন, কোরিয়াতে তারা সরাসরি এভাবে বলে না। আমরা কি বলি? 2570। কিন্তু কোরিয়ানরা বলে 2,000। আগে তারা হিসাব করে 2,570। তার মানে আমরা সরাসরি 2570 লিখতে পারি, কিন্তু কোরিয়ানরা সেভাবে লেখে না বা সেভাবে বলে না। তারা ভেঙে ভেঙে উচ্চারণ করে যে 2,570। তাহলে আমরা দেখেন এটি কিভাবে শিখবো, কিভাবে লিখবো। তাহলে আমি প্রথমে লিখলাম যে 2570। তাহলে এটা আমরা কোরিয়ান মানে কোরিয়ান নিয়ম অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ করব। তাহলে আমরা এখানে কি লিখেছি? 2570। তাহলে 2570 বলতে গেলে আমাদের কি বলতে হবে? 2,000। কি বলতে হবে? 2,000। তাহলে 2,000কে আমরা কি বলবো? সম্মানে কি পড়েছি? 1,000। তাহলে যদি আমরা 2,000 বলতে যাই, তাহলে কি হবে? ই সন। তাহলে দেখেন আমরা এইভাবে বলবো ই সন, ই সন 2,000। তারপরে আমরা কি বলবো? 500 বলবো, যে ই সন 2,500। তাহলে আমরা কি লিখবো? ও, ওর পরে কি লিখবো? ব্যাগ। ও ব্যাগে কি হবে? 500। তারপর দেখেন আমরা কি লিখবো? 70। আমরা 70 কি বলছি? সিল শিপ, সিল সিল শিপ। তার মানে দেখেন আমরা কোরিয়াতে যখন আমরা বলতে যাবো, তখন আমাকে ইসন ও ব্যাগ সিলশিপ 2,570। তাহলে আমরা ডাইরেক্টলি 2570 কোরিয়ান রুলস অনুযায়ী বলতেও পারবো না, লিখতেও পারবো না। এখন এটা যদি বুঝতে পারেন, তাহলে আশা করি এটা বুঝতে পারবেন। এখন আমরা যদি বয়স বলি যে আমার জন্ম সাপোজ 1900 কত সালে? 85 সালে, 1985। তাহলে কোরিয়ান রুলস অনুযায়ী কিভাবে বলবো আমরা, বা কিভাবে লিখবো? যে 1,985। তাহলে 1,000 প্রথমে আমরা কিসে হিসাব করবো? 1,000। তাহলে 1,000 কি বলছি? সন। সন মানে কত বলছি? 1,000। তাহলে আমরা এখানে লিখলাম সন। সনে বলছি 1,000। 1,000 কত কত হবে? 900 হবে। তাহলে 9কে আমরা কি বলবো? খু। আর শত কত হবে? ব্যাগ। তাহলে কি হবে? খু ব্যাগ 900। তারপরে আমরা কি বলবো? 1,900 কিন্তু শেষ। এখন আমরা কি বলবো? 85। তাহলে 85 কে আমরা কিভাবে বলবো? ফালশিপ, ফালশিপ ও। তাহলে ফালে হবে কত? ফালশিপ, ফালশিপ ও।
ফালশিপ ও, তাহলে সন খু ব্যাগ ফালশিপ ও 1985, তাহলে সব সেম। এভাবে আমরা নিজে নিজে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আশা করি যে কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন সমস্যা থাকার কথা না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।